আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে আনুমানিক সন্ধ্যা 6টা 45 মিনিটে হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন জুলাই যোদ্ধা মাহাদি হোসেনকে ডিবি 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 পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তার অপরাধ হিসাবে বলা হয়েছে যে সে জুলাই আন্দোলনের সময় হবিগঞ্জ বানিয়াচং উপজেলার একটি থানা পুড়িয়ে দেয়। 1971 সাল পরবর্তী 2024 সালকে মূলত আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করি। তো এই দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই গণঅভ্যুত্থান আমরা যেটাই বলি, সেখানে ফ্যাসিস্ট খুনি হাসিনার অবৈধ শাসন আমলকে এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা কর্তৃক তার বাহিনীদের যে নির্মম হত্যাকাণ্ড, সেটাকে বৈধতা দেয় মূলত পুলিশ। তাহলে এখানে যুদ্ধক্ষেত্রে দুইটা অপোনেন্ট, এক হচ্ছে যুদ্ধরত সাধারণ আপামর বাঙালি এবং সিভিলিয়ান সরকারি প্রশাসনবৃন্দ। তো এখন যেই যুদ্ধ আসলে জিতবে তাকেই তো আমরা বিজয় হিসেবে ঘোষণা করব। তো 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে এদেশের আপামর ছাত্র জনতার বিজয় লাভ করে এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা তার যে প্রভু রাষ্ট্র ভারতে পালাইতে বাধ্য হয়। তো কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকবেই। পুলিশ কর্তৃক যে সাধারণ ছাত্রদের হত্যা করা হয়েছে সেটা যেমন ন্যাক্কারজনক ঘটনা, তেমনি কিছু বিষয় অপ্রাসঙ্গিক বা কিছু ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তো আমার অবজারভেশন হচ্ছে জুলাই যোদ্ধাদের বা জুলাই যারা সংগ্রামী মুক্তির জনতা, তাদের রক্ষার্থে ইন্টেরিয়াম আসলে কি পদক্ষেপ গ্রহণ করলো। আজকে কেন আমার ভাই মাহাদি আমিনকে গ্রেপ্তার করা হলো? এটা কি একটি বিশেষ বার্তা নয়? আজকে মাহাদি আমিন, তারপরে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হবে এবং পরিশেষে জুলাই যোদ্ধাদের যে কেন্দ্রীয় নেতারা, তাদেরকেও গ্রেপ্তার করা হবে। তাহলে এই সাধারণ জুলাই যোদ্ধাদের নিরাপদ আসলে কোথায়? এছাড়া আমাকে সব থেকে হতভম্ব করে যে এখন পর্যন্ত এনসিপি যাদের রক্তের উপর দাঁড়িয়ে দল গঠন করে আজকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি না পাওয়া। আমি মাহাদি আমিনের দ্রুত নিঃশর্ত মুক্তি চাই এবং এটার তীব্র